বাংলাদেশ ও মিয়ানমার থেকে আশ্রয় নেওয়া কয়েক হাজার শরণার্থীকে স্থানান্তরিত করে এক জায়গায় নিয়ে আসার পরিকল্পনা করছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম সরকার। ত্রাণ বন্টন ও শরণার্থীদের উপরে নজর রাখার জন্যই এই পরিকল্পনা বলে রাজ্যটির সরকার জানাচ্ছে। বাংলাদেশ, মিয়ানমার এবং পার্শ্ববর্তী মণিপুর থেকে ৪২,০০০-এরও বেশি মানুষ এখন শরণার্থী হয়ে মিজোরামে আশ্রয় নিয়েছেন। বিবিসি বাংলার এক খবরে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের বান্দরবন থেকে বছর ৩ ধরে মিজোরামে আশ্রয় নিয়েছেন ২,০০০-এর বেশি মানুষ। তাদের অভিযোগ, বান্দরবনে কুকি-চিন ন্যাশনাল আর্মির বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী যে অভিযান শুরু করেছিল সেটি থেকে বাঁচতেই ভারতে পালিয়ে এসেছেন তারা। বাংলাদেশ পুলিশ অবশ্য সেই সময়ে বলেছিল যে এরা দেশ থেকে পালিয়ে যায়নি, নিরাপত্তাজনিত কারণে কিছু লোকজন চলে গিয়েছিল। এদের বেশিরভাগই দক্ষিণ মিজোরামের লংলাই জেলার কয়েকটি গ্রামে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশ থেকে আসা আশ্রয় প্রার্থীদের বেশিরভাগই বম জনগোষ্ঠীর মানুষ। মিজোরামের মানুষ মনে করেন মিয়ানমার ও বাংলাদেশ থেকে আসা শরণার্থীরা একই জনগোষ্ঠীর সদস্য। মিজোরাম রাজ্যের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা শরণার্থীদের এক জায়গায় নিয়ে আসার যে পরিকল্পনা সরকার করছে তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা লালমোয়ানপুইয়া পুন্তে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শরণার্থীরা যাতে নিজেদের খেয়ালখুশি মতো বিভিন্ন জায়গায় বসতি গড়তে না পারেন সেজন্য একটা সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা হচ্ছে। লংথলাই জেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে থাকা ২০১৪ জন বাংলাদেশি শরণার্থীকে স্থানান্তরিত করে ওই জেলারই ৪টি গ্রামে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন মিস্টার পুন্তে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী মিয়ানমার ও বাংলাদেশের সীমানা লাগোয়া দক্ষিণ মিজোরামের এই লংথলাই জেলায় এই মুহূর্তে ৬,০৩০ জন মিয়ানমারের নাগরিক, ২০১৪ জন বাংলাদেশি নাগরিক এবং মণিপুর থেকে বাস্তুচ্যুত হয়ে আসা ৮৪ জন মানুষ রয়েছেন। তাদের মানবিক সহায়তা, ত্রাণ সামগ্রী, খাবার ইত্যাদি দিয়ে সহায়তা করতে এগিয়ে এসেছে মিজোরামের শক্তিশালী স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াং মিজো অ্যাসোসিয়েশন বা YMA। মিজোরাম সরকারের নতুন পরিকল্পনা নিয়ে বাংলাদেশ থেকে আসা শরণার্থীরা বলছেন, বিভিন্ন জায়গা থেকে শরণার্থীদের এক জায়গায় নিয়ে আসা হলে তারা সমস্যায় পড়তে পারেন। সব গ্রামের শরণার্থীদের যদি এক জায়গায় নিয়ে আসা হয় তাহলে ওই এলাকার শরণার্থীরা কর্মহীন হয়ে পড়ার শঙ্কা করছেন। তবে মিজোরাম সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শরণার্থীদের কবে স্থানান্তরিত করা হবে তা এখনও স্পষ্ট নয়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।